আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি শাহানা লন্ডন থেকে। আজ আপনাদের দেখাবো গরুর মাংসের ভুনা। আমি এখানে 5 কেজি গরুর মাংস নিয়েছি, আর এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এই সাইজের 4টা পেঁয়াজ, আর এই সাইজের 5টা রসুন সেটে নিয়েছি। এখন একে একে আমি সব মশলাগুলো দিয়ে ম্যারিনেট করে রাখবো মাংসটা। পেঁয়াজ কুচিগুলো সব দিয়ে দিব এর ভেতরে। এখানে নিয়েছি আমি 6টা-7টা শুকনো মরিচ, এটা আমি এভাবে ছিঁড়ে দিব। আর রসুনটাও দিয়ে দিব। এখানে গরম মশলা তেজপাতা নিয়েছি 3টা, আর গরম মশলা ঠিক এভাবেই আমি নিয়েছি কয়েকটা দারচিনি, এলাচ এবং লবঙ্গ, এটা আমি দিয়ে দিব। গোলমরিচের গুঁড়া দিব 1 টিস্পুন, এটা এই চামচে 2বার নিলে 1 টিস্পুন হয়। হলুদ দিব এই চামচে 2 চামচ হলে হলুদ 1 টিস্পুন হয়। আর শুকনো মরিচের গুঁড়া দিব এইভাবে টিস্পুন ভরে, 3 টিস্পুন ভরা ভরা শুকনো মরিচের পাউডার দিব। যেহেতু আমি গোল মরিচও দিয়েছি, সেখানে এর থেকে বেশি দেওয়া লাগবে না। আর জিরার পাউডার দিব 2 টিস্পুন। লবণ দিব 3 টিস্পুন। আর 1 কাপ দিব তেল, দিব কুকিং অয়েল। আর আদা পেস্ট দিব 2 টেবিল স্পুন। এবার আমি ভালোভাবে এটা মেখে প্রায় 15 থেকে 20 মিনিট আমি এভাবে ম্যারিনেট করে রেখে দিব। তারপর আমি রান্নাটা শুরু করব। দেখেন আমি মাংসটা এখন রান্না শুরু করে দিয়েছি। এটা প্রথমে ফুল আঁচে এটা রান্না করতে হবে। যখন বলক উঠবে তখন মিডিয়াম আঁচ করে দিতে হবে, এবং মাঝে মধ্যে এসে এটা নাড়িয়ে দিতে হবে, নাড়াচাড়া করে দিতে হবে। ভিউয়ার্স, আমার গরুর রেজালাটা রেডি। এটা আপনারা সাদা ভাত, পোলাও বা বিরিয়ানির সঙ্গে পরিবেশন করতে পারেন। আর বাসায় এভাবে ঠিক আমি যেভাবে করেছি এভাবে আপনারা ট্রাই করবেন, আশা করি সবাই পছন্দ করবে। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।